ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে আল্লাহর সামনে দাঁড়াতে যার ভয় হয়, আল্লাহর সামনে দাঁড়াইতে যার ভয় লাগে। আজকে না মসজিদে বললাম, কাশিমপুর থেকে আসামিকে নিয়ে আসতেছে ঢাকা জজ কোর্টে, আজকে তার মামলার রায় হবে। বলেন তো এই রাস্তাটার মধ্যে তার দিলের হালত কি? বলেন, মামলার রায় হবে, তার দিলের হালত কি? যখন কাঠগড়া দাঁড়া করায় আর এদিকে কাঠের ভিতরে যখন দাঁড়া করায় আর এদিকে যখন পুলিশ হ্যান্ডকাপটা নিয়ে দাঁড়ায় থাকে, তখন এই আসামিটার হালত কি? জামিনের জন্য দাঁড়াইছে, এখন এইদিকে পুলিশ ওইদিকে জজ, শুধু তাকায় থাকে আর নড়তে থাকে জিব্বা, কলিজার পানি শুকাইতে থাকে। আল্লাহ আল্লাহ জামিন দেন, আল্লাহ জামিন মঞ্জুর করেন, আল্লাহ জামিন মঞ্জুর করেন। কয় না বলেন, কয়বার কয় কথা? এই সময় এত পত্রিকা পড়ে কেন? হ্যাঁ, এই সময় এতে মোবাইল খোলে কেমন? হ্যাঁ, এই সময় তার হালত কি? হ্যাঁ, কি পরিমাণ ফরিয়াদ করে? আমি তো অভিজ্ঞতা থেকে বলতেছি, কি পরিমাণ ফরিয়াদ করছিলাম। শুধু কাঠগড়ায় নিয়ে ফরিয়াদ করছি, মাহফিল শেষ করে যখন গাড়িতে উঠছি, কালকে হাজিরা আছে 9টায়, সারা রাত তার জিহ্বা থামে না। এটা ওকে বলছে আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় পায়। এখন বক্তৃতা তো দিলাম ভয় পায়, আপনারাও শুনছেন ভয় পায়। এই ভয় পাওয়া, এখন আমার ভয় পাওয়া আর ওই কাঠগড়ার ভয় পাওয়া এক না? হ্যাঁ, তুলনা চলে? হ্যাঁ, কত দোস্ত আভাব। আমরা যখন কাঠগড়ায় কত দোস্ত আভাব বাইরে দিয়ে ঘুরে, মাতিও না, ছায়া রয়েছে, মাতিও না। এখন তো আমার তো চলতেছে, আমার কি জান কবজ চলতেছে। কি চলতেছে বলেন? এটাকে বলছে আল্লাহকে ভয় করা। এটাকে বলছে কি করা? এই ভয় মানুষকে গুনাহ থেকে ফেরায়। এই ভয় মানুষকে কি শুধু ভয় 29 এটা নিয়ে গুনাহ থেকে ফেরায়? এটা ভয় না, ভয়ের শব্দ, ভয়ের ওয়াজ। আমারটা এখন ভয়ের ওয়াজ, আমারটা এখন কি? এটা হলো ভয়ের ওয়াজ, এটা ভয় নয়। এটা কি নয়? এটা ভয় নয়, এটা ভয়ের ওয়াজ। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। রব্বুল আলামিন বলেন যে আমার সামনে দাঁড়ানোকে ভয় পায়, আমার সামনে দাঁড়াবে কেমনে এটাকে ভয় পায়। আলিমুল গায়বি ওয়াশ শাহাদার সামনে দাঁড়াবে কিভাবে এটাকে ভয় পায়। ওই সত্তার সামনে যাবে কিভাবে এটাকে ভয় পায়, যে সত্তা তার জীবনের সব জানতেন, যে সত্তা রাতের আঁধারে রাতের অন্ধকারে যা করেছে তাও জানতেন, দিনের আলোতে যা করেছে তাও জানতেন, একাকিত্বে যা করেছে তাও জানতেন। যে সত্তা তার চোখেরটাও জানে, কানেরটাও জানে, যে সত্তা তার হাতেরটাও জানে, পায়েরটাও জানে, যে সত্তা তার রক্তের ফোঁটা ফোঁটা একটা একটা ফোঁটা কি দিয়ে তৈরি হয়েছে সেটাও জানে, গোশতের রোঁয়া রোঁয়া একটা একটা রোঁয়া রোঁয়া কি দিয়ে তৈরি হয়েছে সেটাও জানে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। যে সত্তা তোমার জীবনের সব জানেন, আবার তিনি বলেও দিবেন। তিনি জানতেন, এটাই যদি শেষ কথা হইতো তো হয়ে যেত। জমিনকে সাক্ষী বানায়া দিলেন, অঙ্গগুলোকে সাক্ষী বানায়া দিলেন, সময়কে সাক্ষী বানায়া দিলেন, ফেরেশতাকে সাক্ষী বানায়া দিলেন, রেজিস্টারকে সাক্ষী বানায়া দিলেন, ওয়াইদাস সুহুফু নুশিরাত রেজিস্টারকেও সাক্ষী বানায়া দিলেন। ওই সত্তার সামনে দাঁড়ানোকে যারা ভয় পায়, এরা ভয় পেয়ে কি করে? ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এরা ভয় পেয়ে নফস যে গুনাহের নির্দেশ দেয় এই গুনাহ তারা করে না। আল্লাহ, তাহলে ভয় পাওয়ার আলামত কি? বলেন, ভয় পাওয়ার আলামত কি? নফস যে গুনাহ করতে বলে এটা তারা করে না, নফস যা দেখতে বলে সেদিকে দেখে না, নফস যা শুনতে বলে সেগুলো শুনে না, নফস যেগুলো ধরতে বলে সেগুলো ধরে না, নফস যেদিকে চলতে বলে সেগুলো তো চলে না, নফস নিজের জাওয়ারির ইস্তেমাল যেভাবে করতে বলে এভাবে করে না, বলকে আল্লাহ তাআলার হুকুমকে নফসের হুকুমের সামনে গালিব রাখে। আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন, সুবহানাল্লাহ। বলেন আল্লাহ কি বলেছেন, বলেন আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন। আজান হইলে পরে আমাদের নফস আমাদেরকে কি কয়? যেমন সফরে আছেন আপনি, আজান হয়ে গেছে, নফস এখন কি কয়? যাও পরে পড়ি লইও।
আমাকে বলে, আপনাদেরকে বলে কিনা কে জানে? বলেনি। যাদের নিজস্ব গাড়ি আছে, আপনি নিজের গাড়িতে ঢাকা যাচ্ছেন, অথচ আপনি জামাতে নামাজ পড়লেন না, অথবা আপনি সুযোগ থাকা সত্ত্বেও নামাজটাও পড়লেন না, আপনি বলুন তো দেখি আপনি রবকে কোন অজুহাত পেশ করবেন? আপনি দোকানের মালিক, আপনি দোকান থেকে উঠে আসতে কোনো অসুবিধা নাই, আপনি আজান হওয়া সত্ত্বেও দোকান থেকে উঠে আসলেন না, আপনি জবাবদেহের জন্য তৈরি থাকতে হবে। কি থাকতে হবে বলেন? জবাবদেহের জন্য কি থাকতে হবে বলেন? তৈরি থাকতে হবে। সামান্য মামুলি মিটিং করতেছেন, মিটিং, তিনজন মিলে মিটিং করতেছেন, মিটিং করতেছেন, আপনি আজান হয়েছে, আচ্ছা পরে, একামত হয়েছে, আচ্ছা পরে, আপনি জবাবের জন্য তৈরি থাকতে হবে। আপনি জবাবের জন্য কি থাকতে হবে বলেন? যখনই দেখবেন নফস কইতেছে না এখন ন, আমরা মিটিংটা সাজা লই, পরে আমরা তিনজন পড়ে নিব, বুঝবেন যে এখন নফস আমাদের বলছে, শয়তান আয়া পড়ছে। শয়তান কি? এই মুহূর্তে যদি আপনি বলেন না না মিটিং পরে আগে নামাজ, ইটিং পরে আগে নামাজ, মজলিস পরে আগে নামাজ, দোকান পরে আগে নামাজ, ওয়াজ পরে আগে নামাজ, তা আপনি বুঝবেন আপনার নফস পরাজিত, আপনার কলব বিজয়ী। আপনার কলব কি? আপনি মোবাইলটা বন্ধ করে আলমারির উপরে রেখে দিলেন, সারা রাত তাসবিহ পড়তে পড়তে ঘুমায় গেলেন, আপনি কিছুটা বলতে পারবেন যে আলহামদুলিল্লাহ আমার নফস পরাজিত, আমার দিল, আমার কলব বিজয়ী। এখানে শয়তান পরাজিত, রহমান বিজয়ী। সুবহানাল্লাহ বলেন না? শয়তান কি পরাজিত, রহমান কি বিজয়ী। শয়তান পরাজিত, রহমান কি বিজয়ী। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আপনি ফজরের নামাজ জামাতের সাথে পড়ছেন, যত রাত ঘুমিয়েছেন, কিন্তু ফজরের নামাজ আবার জামাতের সাথে পড়ার সৌভাগ্য আপনার হয়ে গেল, আপনি কিছুটা আশ্বস্ত হইতে পারেন আপনার কলব বিজয়ী, নফস পরাজিত। রহমান বিজয়ী, শয়তান পরাজিত। রহমান বিজয়ী, শয়তান কি পরাজিত। আর আপনি ঘুমিয়ে গেলেন আর নামাজ পড়তে পারলেন না, আপনি বুঝে নিতে হবে আপনার নফস বিজয়ী, খুদা না খাস্তা আপনার নফস এখানে বিজয়ী, আপনার কলব এখানে পরাজিত। আপনার নফস কি বিজয়ী, কলব কি পরাজিত। আর নফসকে যে বিজয়ী করবে, আল্লাহ তাআলা বলেন তোমার নফস যদি পরাজিত হয়, তোমার নফস যদি পরাজিত হয়, যাও ওখানে ও জান্নাতে যা চাইবা সব দিয়ে দিব। এখানে আমার চাওয়া পুরা করবা, ওখানে আমি তোমার চাওয়া পুরা করব। দুনিয়াতে কার চাওয়া পুরা করবা? আল্লাহর চাওয়া পুরা করব, আল্লাহ তাআলা জান্নাতে আমার চাওয়া পুরা করে দিবে। আর দুনিয়াতে যদি নফসের চাওয়া পুরা করো, কবরে নফসের আর কোনো চাওয়া, তোমার আর কোনো চাওয়া পুরা হবে না, সেখানে শুধু আমারটা পুরা হবে, শুধু আল্লাহরটা পুরা হবে। কবরে, হাসরে, মিজানে আর জাহান্নামে কারটা পুরা হবে? আল্লাহরটা পুরা হবে। আর জান্নাতে কারটা পুরা হবে? বান্দারটা পুরা হবে। সুবহানাল্লাহ বলেন, বলেন জান্নাতে কারটা পুরা হবে? আমারটা। বলেন আমারটা। জান্নাতে কারটা পুরা হবে? আমারটা। আর জাহান্নামে কারটা পুরা হবে? আল্লাহরটা। শ্বশুর বাড়িতে কারটা পুরা হয়? দুলারটা। জেলখানায় কারটা পুরা হয়? সরকারেরটা। বুঝেন না? এই জন্য আল্লাহ মেহেরবানি করে আমাদের নফসকে নফসের কোনো ডাক্তারের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করেন। কি ভাই, মাঝে মাঝে কি এই মজলিস দরকার কিনা বলেন? কদ্দূর দরকার? আমি কদ্দূর? হ্যাঁ, এটা কি মাসে একবার করা না? তাহলে তো খবরও মাসে একবার দিলে সাহিত্য, টেলিভিশনে খবর মাসে একবার দিলে সাহিত্য না? কি 60 বছরের জিন্দেগি সুন্দর করার জন্য কয়টা খবর দেখেন আপনারা? হ্যাঁ, আর আলহামদুলিল্লাহ আমার 48 বছরের জীবনে আমি একটা খবর পূর্ণাঙ্গ জীবনে কখনো শুনি নাই। নাউজুবিল্লাহ বলেন না। এটা বুঝি একটা মুলিশা, এটা বুঝি একটা মানুষ হয়। কোনো দিন এই 48 বছরের জীবনে আমি টেলিভিশনের সামনে, খবরের সামনে বসি নাই। আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। আচ্ছা, এমনি কোনটা কোনটা অসুবিধা হয়েছে? আর যারা জীবনে প্রতিদিন 10টা করে শুনেন, আপনার কি কি সুবিধা হয়েছে একটু কইবেন নি আমারে? আচ্ছা, আমরা যে জীবনে খেলা দেখলাম না, আমাকে কি কি অসুবিধা হয়েছে? আমরা যারা জীবনে বড় খেলা দেখছেন, আপনাকে কি কি সুবিধা হয়েছে? আচ্ছা, যে আর্জেন্টিনার ছবি পতাকাটা লাগাইছে, এটারে কনসে আর্জেন্টিনা বানান করতো?
নোয়াখালীওয়ালাদের হাইতো না আর পারবে না আর হইল না জীবনে।